নমস্কার, আপনারা নিশ্চয় সুস্থ আছেন, ভালো আছেন। 10/4/2026 তারিখে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের ফিনান্স ডিপার্টমেন্টের অডিট ব্রাঞ্চের পক্ষ থেকে একটা গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যার মেমো নাম্বার 13387-FP2, ডেটেড 10th April 2026। কোন কোন ডিপার্টমেন্টের উদ্দেশ্যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে? দ্য অ্যাডিশনাল চিফ সেক্রেটারি হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট, দ্য অ্যাডিশনাল চিফ সেক্রেটারি স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট, the Additional Chief Secretary, Mass Education, Extension and Library Service Department, the Principal Secretary, Urban Development and Municipal Affairs Department, the Principal Secretary, Minority Affairs and Madrasa Education Department, the Secretary, Transport Department, the Secretary, পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট, অর্থাৎ গ্র্যান্টিং এড অধীনে সমস্ত যে ডিপার্টমেন্ট তাদের উদ্দেশ্যে এই বিজ্ঞপ্তি। এর আগের এক ভিডিওতে শেয়ার করেছিলাম যে গত 1 এপ্রিল 2026 তারিখে যে একটা মিটিং হয়েছিল সমস্ত ডিপার্টমেন্টের প্রধানদের নিয়ে, যে কতদূর এই ডিএ এরিয়ার দেওয়ার ব্যাপারে কাজ এগিয়েছে সেই সম্পর্কিত। সেই কথা এখানে বলা হয়েছে যে কাইন্ডলি রিকল দ্য ডিসকাশন হেল্ড অন 1 April 2026 ইন কনসার্ন উইথ দ্য রিলিজ অফ এরিয়ার অফ ডিয়ারনেস অ্যালাউন্স অর ডিয়ারনেস রিলিফ টু দ্য এমপ্লয়িজ pensioners of granting aid institution for the period from April 2008 to December 2019. It was requested that concerned department would formulate a standard operating procedure SOP for the disbursement of the area DA or dearness relief and share with the finance department. অর্থাৎ এই বিজ্ঞপ্তিতে বলা হচ্ছে যে 1 এপ্রিল 2026 তারিখে যে একটা মিটিং হয়েছিল তার ভিত্তিতে সমস্ত ডিপার্টমেন্টকে, গ্র্যান্টিনেন্টের অধীনে সমস্ত ডিপার্টমেন্টকে একটা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর এসওপি ঠিক করার কথা বলা হয়েছে, যাতে 2008 এপ্রিল থেকে 2019 ডিসেম্বরের যে ডিএ এরিয়ার বা ডিয়ারনেস রিলিফ বাকি আছে তা দেওয়া যায়, তার জন্য একটা সঠিক এসওপি তৈরি করার কথা বলা হয়েছে। এবং এতেও বলা হয়েছে যে এখনও পর্যন্ত উই হ্যাভ নট ইয়েট রিসিভড এসওপি ফ্রম ইয়োর এন্ড, অর্থাৎ এই সমস্ত ডিপার্টমেন্ট থেকে ফিনান্স ডিপার্টমেন্টের কাছে নির্দিষ্ট এসওপি এখনও পাঠানো হয়নি। এই বিজ্ঞপ্তিতে আরও একটা গুরুত্বপূর্ণ কথা বলা আছে যে 13 এপ্রিল 2026 তারিখের মধ্যে ফিনান্স ডিপার্টমেন্টের কাছে সমস্ত ডিপার্টমেন্টকে নির্দিষ্ট এসওপি পাঠাতে হবে, যাতে 2008 এপ্রিল থেকে 2019 যে ডিসেম্বরের ডিএ এরিয়ার বা ডিয়ারনেস রিলিফের এরিয়ার বাকি আছে তা ডিসবার্স করা যায়, অর্থাৎ বিতরণ করা যায় সমস্ত কর্মী এবং পেনশন হোল্ডারদের মধ্যে। অবশেষে গ্র্যান্টিং এডের অধীনে সমস্ত ডিপার্টমেন্টকে নির্দিষ্ট এসওপি তৈরির কথা বলল ফিনান্স ডিপার্টমেন্ট, অর্থাৎ এরিয়ার ডিএ বা এরিয়ার ডিয়ারনেস রিলিফ দেওয়ার জন্য আরেক ধাপ এগোলো সরকার। আগামী 15 এপ্রিল 2026 তারিখে এই ডিএ মামলার পরবর্তী শুনানি আছে সুপ্রিম কোর্টে। এখন দেখার বিষয় এই শুনানির দিনের আগে এই সম্পর্কিত কতটা কাজ এগোয়, এ সম্পর্কিত আপডেট সামনে এলে আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।